দাদা, এসআইআর যে আবহে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি, তার মধ্যে বিভিন্নভাবে বার্তা আসছে। কেউ বলছে এসআইআর সিএ হবে, এসআইআর কে সাপোর্ট নিয়ে, এবং তাই নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। ইতিমধ্যে একদম ছোট ছোট প্রশ্ন আমরা মতুয়াদের মধ্যেও দেখতে পাচ্ছি, এটা বিভ্রান্তি। কি বলবে? দেখুন, একটা কথা বলি, কথাটা হচ্ছে কোনো হিন্দু কোনো মতুয়া যারা আছে তাদের একজনকেও যে কথাটা বলা হচ্ছে এনআরসি করে তাদের ফেরত পাঠানো হবে বা অন্য কোনো কিছু হবে, একদম ঠিক না। তারা এই দেশের নাগরিক হয়ে থাকবে, সাংবিধানিকভাবে নাগরিকত্ব পাবে। হ্যাঁ, একটা দুটো জায়গাতে আছে যেখানটাতে আপনাকে টেকনিক্যাল ম্যাটারগুলো বুঝতে হবে। 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তারা সিএ এর মাধ্যমে সিএতে আবেদন করবেন। আবেদন করলে পরে তাদের যে প্রিভিয়াস যে তারা যে প্রিভিলেজ পেত সেটা থাকবে। ইভেন তাদের এসআইআর এর নাম উঠবে। কিন্তু 2015-র 1 জানুয়ারি থেকে যারা এই যে 10 বছর যারা এসছে তাদের তারা এই এই রাজ্যে এই দেশে থাকতে পারবে। তাদের কোনো রকম ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টে হেনস্থা করা যাবে না, না তাদের অ্যারেস্ট করা যাবে, না কোনো রকম আদারওয়াইজ কোনো কিছু করা যাবে। তারা এখানে থাকবে, সব সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু তারা সিএতে অ্যাপ্লাই করতে পারবে না। এবং এই মুহূর্তে এসআইআর এ নাম উঠবে না। পরে যখন আবার কিছুদিন পরে যখন আবার অ্যামেন্ড করা হবে, তখন এই মানুষগুলো 10 বছরে যারা এসছে তারা সেই সুযোগ সুবিধা সব রকম পাবে। কিন্তু 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত যারা আছে তাদের কোনো রকম চিন্তা করতে হবে না। এবং লাস্ট 10 বছরে আছে তাদের চিন্তা করতে হবে না, কিন্তু লাস্ট 10 বছরের ক্রাইটেরিয়া হচ্ছে তারা এসআইআর এই মুহূর্তে নামটা তুলতে পারবে না এবং সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা স্বাভাবিক ব্যাপার। রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, আপনাদেরই বাড়ির সদস্যা, তিনি বলছেন 2 কোটি নাম বাদ করবে, তার মধ্যে 95% মতুয়াদের। এই আশঙ্কা থেকে তিনি মতুয়াদের সাথে আমরণ অনুষ্ঠানে ডাক দিয়েছেন। ইতিমধ্যে গতকাল থেকে সেই অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু সেই অনুষ্ঠানে কি বলবেন? দেখুন, কথাটা হচ্ছে মমতা বালা ঠাকুর যে কথাটা বলছে, উনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে সুরে কথা বলছে উনি সেই সুরেই কথা বলছে। একটাই পোস্ট, বাকি তো সবই ল্যাম্প পোস্ট, আপনারা জানেন। সেখান থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির লোক খাপালো। এসআইআর এর নামে উনি বলছে এনআরসি হচ্ছে। উনি বিএলওদের থ্রেট দিয়েছে, আপনারা দেখেছেন সেই থ্রেটের মহিমা। ছোট থেকে বড় সব রকমের নেতা নেত্রী একদম রক্তগঙ্গা বইয়ে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। এটা মানেটা হচ্ছে একটা ব্যাপার, যে এসআইআর যদি হয় তাহলে পরে মানে কোটির উপরে ভুয়ো ভোটার যারা আছে, এবার ভুয়ো কারা, যারা ডেড ভোটার, তারপরে ট্রান্সফার ভোটার, তারপরে হচ্ছে ডুয়াল ও ট্রিপল ভোটার রয়েছে, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা ভোটার রয়েছে। এগুলো তো থাকবে না। এগুলো হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। তা উনি দেখছেন এইটা চলে গেলে পরে তাহলে বিজেপির সঙ্গে আমাদের কোনো পার্থক্যই থাকলো না। ভোটের ভোটের যে ডিফারেন্সটা আছে, তো উনি থাকবে না 2026 সালে। সেইটা দিয়ে যে এই যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে সাপে কি করে, আতঙ্কে ছবল মারে। মমতা ব্যানার্জি সেই আতঙ্কে ছবল মারছে। এবং তার দেখা দেখি যত নেতা নেত্রী যেগুলো রয়েছে, যারা গরিব মানুষের টাকা, মানুষের হকের টাকা, মানুষের বাড়ির টাকা সেগুলো মেরে খেয়েছে, তারা জানে যে একবার ক্ষমতা থেকে গেলে পরে এদের পিঠ কেউ বাঁচাতে পারবে না। এই এখন ভুলভাল বলছেন। আর মমতা বেলাও সেম পথ অনুসরণ করছেন। ওনার কিছু করার নেই, ওনার এটা বলতে হচ্ছে। এটা সবৈব মিথ্যে। কোনো কোনো যারা মতুয়া যারা রয়েছে, যারা 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত আছে, তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তাদের এসআইআর এর নাম উঠবে। যারাই 10 বছরে আছে তাদের এই মুহূর্তে উঠবে না, কিন্তু তাদের আগামীতে উঠবে। একই ভাষাতে তো কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, এই লোকসভা থেকে সাংসদ আপনার দাদা বলেছেন যে নাম বাদ করলে তিনি নাম তোলার ব্যবস্থা করে দেবেন। এখানে প্রশ্ন হচ্ছে, তিনি কি নির্বাচন কমিশনের রেখেও একদম তৃণমূল স্তর থেকে প্রশ্ন হচ্ছে, উনি তো একজন সাংসদ, কি করে এই কথা বলছেন? বা দেখুন, শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভার এমপি, উনি কেন্দ্রীয় মন্ত্রী। উনি যে কথাটা বলেছেন সেটা ওনার থেকে এক্সপ্লেনেশন শুনলে পরে ভালো হয়। আমার আমার থেকে সেটার জাস্টিফাই করাটা আমি মনে করি যে আমার ঠিক না। আর আমার সে রাইটও নেই। ওনার কাছ থেকে শুনলেই ভালো যে উনি কি বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি। আরেকটা বিষয় দাদা, যেটা উঠে আসছে যে শান্তনু ঠাকুর নিজের বাড়ির সামনে ক্যাম্প করে সেখান থেকে মতুয়া কার্ড এবং ধর্মীয় হিন্দু সার্টিফিকেট দিচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে আপনিও ক্যাম্প করতেন, সেখান থেকে মতুয়া কার্ড, ধর্মীয় সার্টিফিকেট এবং তার সঙ্গে সিএ আবেদনপত্র জমা নিচ্ছে। এখানেও কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিএ আবেদনপত্র জমা নিচ্ছে, তাহলে তারা তো নাগরিকত্ব না বলে স্বীকার করে নিচ্ছে। এই জায়গাটা কি হয়?
দেখুন, একটা কথাটা হচ্ছে নাগরিকত্ব, আপনার কাছে ভোটার কার্ড রয়েছে, আপনার কাছে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, কোনোটাতে বলে আপনি এই দেশের নাগরিক? এই ম্যাটারটা অনেকেই জানে না, এটা তো কোথাও তো বলে না যে এটা নাগরিকত্বের প্রমাণ। তাহলে আপনি প্রত্যেকটা দেশের এক একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াতে আপনি না পড়লে আপনাকে তো বলতেই হবে বাংলাদেশ থেকে এসেছি। ডাজ নট ম্যাটার যে আপনি চাকরি করেন, ব্যবসা করেন বা অন্য কোনো কিছু করেন। সিএর ক্লজগুলোতে যেখানে আছে, সেখানে একটা ক্লজে আছে যে যখন আপনি সিএতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে পরে আপনার যে প্রিভিয়াস যে এন্টাইটেলগুলো যেগুলো আছে, আপনি প্রিভিলেজ পেতেন, সেটা চাকরি করুন, যা কোনো কিছু করুন, সেগুলো সবই বজায় থাকবে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মানুষ এই ক্লজগুলো জানে না, মানুষ এই জায়গাগুলো জানে না। যেটা আছে মানুষকে সামনে তুলে ধরতে হবে। ওরা মিথ্যা কথা বলা ছাড়া আর কোনো কিছু নেই। তারা চাইছে, তৃণমূল অ্যান্ড কোম্পানি চাইছে এসআইআরটাকে বন্ধ করার, কারণ এটাই মূল জিনিস, আর কিচ্ছু না। মানুষকে লোক খেপানো, দু চারটে মানুষ মারা যাচ্ছে। আমি যারা মারা গেছে প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে দুঃখজনক, আমি তাদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু একজন 95 বছরের বৃদ্ধ মারা গেছে, তাকে বলছে যে সে এসআইআর আতঙ্কে মারা গেছে। আজকে কেউ যদি ডুবে যায়, সাঁতার না জানে, সে খড়কুটো নিয়ে বাঁচতে চায়। মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি সেই খড়কুটো নিয়ে বাঁচতে চাইছে, যা পারছে তাই বলছে। এসআইআর বন্ধ হবে না দিদিমণি, এসআইআর বন্ধ হবে না। তৃণমূলের একটা স্তর এবং আপনার বাড়িতেই এই যে ঠাকুর বাড়িতে যে অনুষ্ঠান বন্ধ হচ্ছে, সেখান থেকে দাবি করা হচ্ছে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর যা করছে, এই কার্ড দিচ্ছে বা সার্টিফিকেট অর্থের বিনিময়, এরা শুধু ব্যবসা করছে। যারা এই ক্লাব করছে তারা পরবর্তীকালে বুঝতে পারবে কি সমস্যায় পড়েছে আর কোথায় গিয়ে তারা ডুব দিল। এই জায়গায় দাঁড়িয়ে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর চাইছে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে। দেখুন, কে কি বললো তাতে কোনো কিছু আসে যায় না, যেটা আছে সেটা আছে। আর এই কার্ড এবং কাগজ দিলে পরে যে খরচাটা আছে, সেই খরচাটাই না হয় অ্যাকচুয়ালি। আর যারা এই কথাটা বলছে, তারা রাজনৈতিক ভাবে ফায়দা লুটার জন্য বলছে, তাদের কাছে এছাড়া আর কোনো কারণ নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে থেকে তৈরি হয়নি। মতুয়া মহাসংঘ সবসময় উদ্বাস্তু মানুষের জন্য লড়াই করেছে। কালা কানুন 2003 সালে তার বিরুদ্ধে লড়াই করেছে। তাদের যারা উদ্বাস্তু মানুষ আছে, মতুয়া মানুষ আছে, সবসময় তাদের অধিকার রক্ষার জন্য, সেটা শুধুমাত্র এই ঠাকুরনগরে না, পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষের যেখানে মতুয়ারা আক্রান্ত হয়েছে, এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তাদের পাশে থেকেছে। যারা বলে তারা দুদিন মতুয়াটার নাম, তারা দুদিন মতুয়াটা করে, আর না হলে পরে মতুয়াটা শুনেছে, এদের কথা বিশেষ কাজ দিলাম। আমি আমি মনে করি যে শান্তনু ঠাকুরের কাছেই এর ব্যাখ্যাটা শোনা উচিত। একদম শেষ প্রশ্নে চলে আসবো যে আপনাদের এই যে এসআইআর বলুন, সিএ বলুন বা তৃণমূল বনাম বিজেপি লড়াই বলুন, তাতে কোথাও কি ঠাকুরবাড়ির মতুয়াদের মধ্যে একটা প্রভাব পড়ছে না, তাদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি হচ্ছে না? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মতুয়ারা আসে, তারা ঠাকুরবাড়িতে ভক্তি নিয়ে আসে, তারা অনেক কিছু আশা নিয়ে আসে। কারণ আমার ঠাকুরদা পিয়ার ঠাকুর যখন এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তৈরি করেছিলেন এবং ভারতবর্ষে তৈরি করেছিলেন একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষের শুধুমাত্র ধর্মীয় না, তার এই যে জাগতিক যে কাজকর্ম, মানে আমরা যে কর্ম করি, তার যে রাইটটা, যে কোনো কিছু হতে পারে, সেই রাইটটা বজায় থাকবে। তার জন্য আন্দোলন থেকে শুরু করে রেল অবরোধ, পথ অবরোধ থেকে শুরু করে আমরা সবসময় এটা করি। তো এখান থেকে দাঁড়িয়ে যেখানে আপনার বাড়িতে 10টা মানুষ থাকলে পরে 10 জনকে আপনি বোঝাতে পারবেন, যেখানে আপনার কোটি কোটি মানুষ এবং ফলোয়ার্স এবং ভক্তরা যারা রয়েছে, সেখানে বিভিন্ন মানুষ যারা আছে, তাদের তাদের যে জায়গা, এবং সবাই তো সমান মানসিকতার না, একই রকমের মানসিকতা না। তো বিভিন্ন লোকের কাছ থেকে ফিডব্যাক আপনি বিভিন্ন রকমের পাবেন, এটা স্বাভাবিক, এটা থাকবে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়াদের সঙ্গে রয়েছে, আন্দোলন আগামী দিনেও চলবে।